নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। আজকে আবারও বেরিয়েছি, কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। বন্ধুরা, এই মহাজগৎ বা মহাকাশ নিয়ে আমাদের কিন্তু জ্ঞান সত্যি খুব কম, তারপরেও আমাদের কৌতূহলের সীমা নেই। প্রতিটা মুহূর্তে মনে হয় চাঁদ, তারা, সূর্য এদের কাছ থেকে কেমন লাগে দেখতে, কিভাবে মহাকাশে বিচরণ করছে। তাই এত কৌতূহলকে দূর করার জন্যই আজকে আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে বা তারামণ্ডলে। কি করে এলাম সেটা তো বন্ধুরা তোমাদেরকে একটু পরেই বলছি। এই তারামণ্ডলে মহাকাশ নিয়ে নানা ইন্টারেস্টিং শো দেখানো হয়ে থাকে, তার জন্যই এটি বিখ্যাত। 2 জুলাই 1963 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাত ধরে এই বিল্ডিংয়ের উদ্বোধন হয়। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল। বন্ধুরা, সামনের দিকটা দেখছো জলের ফোয়ারা, আর তার পাশাপাশি যেহেতু এখন উইন্টার সিজন চলছে তাই ফুলে ফুলে ভরে উঠেছে চারিদিকটা, চারপাশটা। তো এই পাশ দিয়ে হেঁটে গেলেই জলের ফোয়ারাগুলি রয়েছে, তার ঠিক পাশ দিয়েই দেখতে পাচ্ছ লাইন পড়েছে। তো উঠে গেলেই কিন্তু সামনেই টিকিট কাউন্টার, আর এখানে টিকিটের মূল্য মাত্র 120 টাকা মাথা পিছু। যদি তোমরা ছাত্রছাত্রী হও অথবা তোমরা যদি গ্রুপে আসো, সেক্ষেত্রে কিন্তু টিকিটে কিছুটা কনসেশন পাওয়া যায়, সেটা কিন্তু তোমাদেরকে টিকিট কাউন্টারে কথা বলে জেনে নিতে হবে। এখানে দুপুর 12টা থেকে শো শুরু হয়ে যায়, আর এখানে মূলত 3টি ভাষায় শো দেখানো হয়, হিন্দি, বাংলা ও ইংরাজিতে। তো তোমরা যারা শো দেখতে চাও এবং যে ভাষায় দেখতে চাও, তার জন্য সেই ভাষার শোটি কোন সময় রয়েছে সেটা দেখে তোমরা কিন্তু টিকিট কেটে নেবে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে শোগুলো দেখানো হয় সেগুলো মূলত 40 থেকে 45 মিনিটের শো হয়ে থাকে। তো এই শোগুলোতে দেখানো হয়ে থাকে মহাকাশে গ্রহ নক্ষত্রদের কাছ থেকে দেখতে কেমন লাগে এবং তারা কিভাবে মহাকাশে অবস্থান করছে, পাশাপাশি কিভাবে এরা বিচরণ করছে মহাকাশে। এছাড়াও আমাদের পৃথিবীতে যে সমস্ত নানান গবেষণা চলছে মহাকাশ নিয়ে, সেখান থেকে যে সমস্ত নতুনত্ব তথ্য উঠে আসছে, সেগুলোও কিন্তু এই শোয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য শো দেখানো হয়, তার জন্য তোমাদেরকে কিন্তু এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তার লিঙ্ক তোমরা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। তো বন্ধুরা, এটাকে আবার এটাকে আবার কিন্তু একটা আস্ত বিজ্ঞান কেন্দ্রও বলা হয়ে থাকে। এবার ভেতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শো চলাকালীন। তো ভেতরে গিয়েই তোমরা চেয়ারে বসবে, আর বসে ওপরে সাদা ছাদ বলা যায়, সাদা ছাদ, আর তার দিকে তাকিয়ে বসবে। আর শো শুরু হলেই কিন্তু তোমরা হারিয়ে যাবে মহাকাশের তারাদের দেশে বা নক্ষত্রদের দেশে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিডিও। তো কিভাবে আসবে সেটা এবার তোমাদেরকে জানাই। তোমরা যদি পার্সোনাল কারে করে আসো, সেক্ষেত্রে তোমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে এসে তোমরা সেখানে পার্কিং জোনেই অবশ্যই গাড়ি পার্কিং করে তোমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করবে। আর সবথেকে সহজ উপায় হলো মেট্রোতে করে আসা। মেট্রোতে করে এলে ময়দান মেট্রো স্টেশনে নামবে, আর সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 4 মিনিটের রাস্তা। 4 মিনিটের রাস্তা পায়ে হেঁটে পৌঁছে যাবে কিন্তু এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো রকম আর কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে বিড়লা প্ল্যানেটোরিয়াম নিয়ে, সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা ভাবছো যে যাবে তারা আর ভেবো না, তোমরা ঘুরে এসো বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে। তবে জানিয়ে রাখি, উইকেন্ডে যদি যাও সেক্ষেত্রে কিন্তু ভিড়টা একটু বেশি হবে, তাই অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে তোমরা যেও। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।